আমাদের জীবনে আমরা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি যেখানে মনে হচ্ছে আমাদের জীবনটা এখানেই শেষ। এর চেয়ে বেশি কিছু আমরা পরিবর্তন আনতে পারবো না। আমাদের জীবন যুদ্ধে যেন আমরা হেরে গেছি, কিন্তু এটা কিন্তু আমাদের হার নয়, এটাই হচ্ছে আমাদের মেন শেখার বয়স। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আবার না চাইলে আমরা কিছুই করতে পারি না। সেরকমটা আজকে হয়ে আছে আমাদের জীবন। হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা শক্তি দিয়ে তৈরি, যেটাকে আমরা ইচ্ছামতো কাজে লাগাতে পারি, আবার ইচ্ছামতোভাবে সেটাকে অযথা খারাপ জায়গায় ইউজ করতে পারি। কিন্তু বেশিরভাগ মানুষ সেটাকে খারাপ অংশে নিয়ে যায়। সেখানে 100টার মধ্যে 10টা মানুষ কিন্তু সঠিক জায়গায় গিয়ে সঠিক কাজে পরিবর্তন নিয়ে আসে। তারা সফলতার দিকে এগিয়ে যায়। তারা আস্তে আস্তে করে মেহনত করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে আপনাকে টাকার পিছনে দৌড়াতে হয় না, টাকা আপনার পিছনে দৌড়ে আসে। সম্মান আপনাকে নিয়ে আসতে হয় না, আপনার কাছে সম্মান ঘুরে বেড়ায়। মানুষ আপনাকে সম্মান করতে শিখবে। আপনি তখন কিন্তু একটা সফলতার চূড়ায় গিয়ে পৌঁছাবেন। সেটার জন্য কঠোর পরিশ্রম তো করতেই হবে। আপনার জীবনটাকেও পরিবর্তন করতে হবে। আপনার জীবনটাকে এমনভাবে একটা রুলসের মধ্যে নিয়ে আসতে হবে যেটা আপনি চাইলেও সেখান থেকে বেরোতে না পারেন। সেটার মধ্যে কিন্তু সবাই ঢুকতে পারে না, সবাইকার ইচ্ছা হলেও সেখানে কিন্তু গিয়ে পৌঁছাতে পারে না। আপনি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এটা মনে হচ্ছে আমি একটা খুব খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। সেটাই আপনার শেষ নয়, কিন্তু এটাই শুধু শুরু। অনেক সময় পথ কঠিন লাগে, ফল দেরিতে আসে, আর মানুষ আপনাকে বুঝতে পারে না। কিন্তু মনে রাখবেন, যারা নিজের লক্ষ্যে নিয়ে চুপচাপ পরিশ্রম করে যায় তারা একদিন চমকে দেয় সবাইকে। ঠিক তেমনই আপনি এমন কিছু করে দেখান যেটা মানুষ আপনাকে দেখবে। আপনাকে দেখলেই যেন মানুষের মনে পড়ে যায় আপনার গল্পটা। এমনভাবে নিজেকে তৈরি করুন, মানুষের কাছে গল্প হিসেবে মনে থাকবে। আপনি নিজেকে এমনভাবে গড়বেন না যাতে করে আপনাকে মানুষ মূল্য দেবে না আপনার। আপনি খারাপের দিকে যাবেন কেন? পৃথিবীতে অনেক জিনিস আছে, সবাই কি করছে না করছে দেখার কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন আপনারটা আপনাকেই বুঝতে হবে। আপনাকে কেউ এসে সাহায্য করবে না, এটা মনে রাখবেন। মানুষ কিন্তু তখনই বদলায় যখন তার দেয়ালে পিঠ ঠেকে চাই। দেওয়ালে পিঠ ঠেকা মানে এই নয় যে বলছে আমি দেয়ালে গিয়ে পিঠ ঠেকে গেল। আপনার পর্যায়ে এমন এসে দাঁড়িয়ে পড়বে, আপনি একটা খুব খারাপ অবস্থার দিকে আগাতে থাকবেন। তখন আপনার জীবনটাকে কিন্তু পরিবর্তন করার জন্য আপনাকে কাজ করতে হবে। জীবনটা তখনই পরিবর্তন করতে পারবেন যখন আপনি সঠিক সিদ্ধান্তে, সঠিক রাস্তায় কঠোর পরিশ্রম করবেন। শুধু পরিশ্রম করলে আপনার জীবন বদলে যাবে এটা কিন্তু নয়, এটা কিন্তু ভুল। তাহলে কিন্তু আগে যত শ্রমিকরা আছে তারাই কিন্তু আজকে ধনী হতো, কিন্তু এটা নয়। আর যারা চুপচাপ বসে বসে ভাবে শুধু যে আমি এটা থেকে এটাই করব, তাহলে কিন্তু স্কুল টিচাররা কিন্তু আগে বড় লোক হতো, তারা কিন্তু আগে ধনী হতো, কিন্তু এটাও কিন্তু হয় না। আমাদের কী ভাবতে হবে? সঠিক সিদ্ধান্তে সঠিক মনস্থির করে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে। এই নয় যে আমি চুপচাপ বসে বসে ভাববো আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবনটাকে একটা রুলসের মধ্যে নিয়ে আসুন। হ্যাঁ, আপনি অবশ্যই ভাববেন না কেন? আপনি কিন্তু অতীত নিয়ে ভাবলে চলবে না, আপনাকে বর্তমান নিয়ে ভাবতে হবে। বর্তমান মানে এখনকার জেনারেশনে কী চলছে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যখন সেটা নিয়ে ভাববেন, সেই অনুযায়ী আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে করে সামনের দিকে আগাবেন। আপনার জীবনটা কিন্তু তখনই পরিবর্তন হতে পারে যখন আপনি আপনার সিদ্ধান্তের উপর কাজ করবেন। কে কী বললো, কে কী করছে, আপনার কোনো দেখে প্রয়োজন নেই। হয়তো আপনি তাদের দিকে দেখবেন না কেন, আপনি যাদের সঠিক কাজটি দেখুন, সে কিভাবে বড় হয়ে গেল এত তাড়াতাড়ি, সে কোন পথে থেকে কোন কাজ করে এত তাড়াতাড়ি সে সফলতার দিকে এগিয়ে গেল, সেটা আপনি দেখুন। আপনি কখনোই দেখবেন না ও কি করছে, ওর খারাপ ব্যাকগ্রাউন্ডটা কী। প্রতিটি মানুষের জীবনে খারাপ কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সেটাকেও মানুষকে নিজেদেরকেই পরিবর্তন করতে হয়। আপনার পরিবর্তন আপনাকেই করতে হবে, আপনাকে কেউ এসে পরিবর্তন করে দেবে না। তাই আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে মানুষ চমকে যায় আপনার পরিবর্তন দেখে। আপনি বেশি কিছু করবেন কেন, আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালো করবেন, যাতে একদিনে সব কিছু হয় না, আস্তে আস্তে করে পরিবর্তন নিয়ে আসতে হয়। নিজের দুর্বলতাকে ঢেকে শক্তিতে বানান, মানে নিজের দুর্বলতাগুলোকে আস্তে আস্তে করে চাপা দিতে থাকুন। আপনার দুর্বলতা আপনি কাউকে দেখাবেন না। আপনি যা কিছুই খারাপ কিছু করেছেন কেন,
আপনি কাউকে কোনো সময় বলবেন না, আপনার খারাপ দিকগুলো আপনি মানুষকে বুঝতে দেবেন না। আপনি সেটাকে আস্তে আস্তে বদলাতে শিখুন। আমি কী খারাপ করেছি, আমি কোন কাজে অসফল হয়েছি, সেগুলোকে বাদ দিতে থাকুন। আপনি সেটাকে শক্তি বানিয়ে তৈরি করুন, যে আমি ওই কাজটায় ব্যর্থ হয়েছি, ওটাকে আবার চেষ্টা করে আমি সফলতার দিকে আগাবো, আমি সেই কাজে সফল হব, সেটা মানুষ আমাকে দেখবে। ব্যর্থতা আসবেই, ব্যর্থতাকে আপনি সেটাকে হেরে গেলে হবে না, সেটাকে আপনি শিক্ষা হিসেবে নিন, অজুহাত হিসেবে নয়। কারণ যেসব মানুষ ব্যর্থতাকে অজুহাত হিসাবে নেয়, সেই জীবনে পুরোই ব্যর্থ হয়ে যায়, সে জীবনে অসফলে রয়ে যায়। কোনো মানুষ জ্ঞান দিলে সেই জ্ঞানটা বুঝে তার উত্তর দিতে হয়, সেই জ্ঞানটা শুনে তাকে উল্টোপাল্টা কথা বললে চলে না। আর যেসব মানুষ বসে বসে জ্ঞান দেয়, তারা কিন্তু জীবনে কিছুই করতে পারে না, তারা ওইটাই কাজ তাদের, তারা সারাদিন ওই সব কথাই বলে যায়। হয়তো পরিশ্রম করে করে আপনার কিছু টাইম লাগবে, কোনো কাজ একদিনে হয় না, আস্তে আস্তে পরিবর্তন আসবে, সময় তো লাগবেই, কষ্ট তো হবেই। কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন সেই অবস্থায়, তখন কিন্তু আপনার জীবনটা পুরো খারাপ হয়ে যাবে। তাই জীবনে হাল ছাড়বেন না। একবার ব্যর্থ হয়েছেন, দুবার ব্যর্থ হয়েছেন, তিনবার ব্যর্থ হয়েছেন, চারবার ব্যর্থ হয়েছেন, মনে রাখবেন 100বার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু সেই কাজে সফলতা আসে। সেরকমভাবেই নিজেকে তৈরি করুন, তাহলে সফলতা আপনাকে একদিন খুঁজবে। আপনাকে সফলতা খুঁজতে হবে না, সফলতা আপনাকে একদিন খুঁজবে। তখন কিন্তু মানুষ আপনাকে মনে করবে যে ওই ছেলেটা আজকে এত ওপরে এসে দাঁড়িয়েছে, একটাই কারণ, সে কঠোর পরিশ্রম করে, কঠোর মেহনত করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনার পিছনে কিন্তু অনেকে অনেক কথা বলবে। আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছেন, সেটাকে কিন্তু মানুষ এখন তুলে ধরবে। আপনি সেগুলো চুপচাপ শুনে চুপচাপভাবে আপনার নিজের কাজটা করে যান। জীবন কিন্তু আপনাকে বদলাতেই হবে। এই জেনারেশনে এসে আপনি পুরাতন কিছু নিয়ে ভাবলে চলবে না। এখন নতুন জেনারেশনে আপনাকে নতুন কিছু ভাবতে হবে, যে আমি জীবনটাকে কিভাবে পরিবর্তন করব, আপনাকে সেরকমভাবে কাজ করতে হবে। তো জীবন পরিবর্তন করার জন্য আপনাকে সঠিক সিদ্ধান্তের উপর সঠিক কাজ করতে হবে, তবে আপনার জীবন পরিবর্তন হবে। শুধু কঠোর পরিশ্রম করব, আমার জীবন পরিবর্তন হবে, এটা কিন্তু ভাবলে চলবে না। তাহলে সব মানুষই সফলতা আগে পেত, কারণ সবাই কঠোর পরিশ্রম করে। কারণ একটা ফ্যামিলিকে চালানোর জন্য সে অবশ্যই কঠোর পরিশ্রম করে, নাহলে তার ফ্যামিলিকে চালাতে পারবে না। কিন্তু তারা একটাই কি ভুল করে ফেলে, তারা সঠিক সিদ্ধান্তের উপর কাজ করতে পারে না কোনো সময়। এর জন্যই তারা এখনও পর্যন্ত পিছিয়ে আছে। আপনি ভালো করে একটু খেয়াল করে দেখবেন, যারা সফল ব্যক্তি আছে তারা কিন্তু যেটা ভাবে সেটাই কিন্তু করে, কারো কথাই কিন্তু কোনো সময় কান দেয় না। সেরকমভাবে নিজেকে তৈরি করুন। আপনি যেসব সফল ব্যক্তি আছে তাদের কাছ থেকে কিছু টিপস নিয়ে সেইটাকে আপনি কাজে লাগাতে শিখুন, তবে আপনার জীবনে সফলতা আসবে। তো আপনার জীবন একদিন পরিবর্তন হবেই, আপনি যদি সঠিক রাস্তায় সঠিকভাবে কাজ করে যান। তো তার আগে বলবো, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনার যেসব বন্ধুরা বেকার এখনও ভাবছে বসে বসে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি এই ভিডিও থেকে কী সিদ্ধান্ত নেবেন ভাবলেন, সেটা আমার কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা আবার নতুন নতুন ভিডিও আনতে পারি আপনাদের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।